তারা একটা প্রশ্ন করে না দ্রব্যমূল্য নিয়ে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। সবচেয়ে আলোচিত বিষয় যে রিসেট বাটন উনি চাপ দিবেন, রিসেট বাটন নিয়ে একটা প্রশ্ন করে নাই এই আন্দোলন কি প্রি প্ল্যান ছিল কিনা, প্রশ্ন করে নাই এই আন্দোলনের কি কোনো মাস্টারমাইন্ড ছিল কিনা, কেন প্রশ্ন করে নাই? এদিকে সাংবাদিকের প্রশ্ন না, কে গিয়েছে? খোদ সম্পাদক গিয়েছে। কেন গিয়েছে? উনি বুঝাতে চেয়েছে যে দিস ইজ দ্য, উনি একটা মানে আপনার একটা উদাহরণ সেট করতে চেয়েছে যে এটাই হলো ইন্টারভিউর নিয়ম, এটা ইন্টারভিউর নিয়ম, এটা উনি বলতে পারলেন। তো এইগুলি হলো আমাদের দেশের অবস্থা, সবসময় রেডি থাকে। গত 10 বছর 15 বছর তোমরা করেছো দালালি, এখন আমরা করবো দালালি। এই তো হচ্ছে পার্থক্যটা। মাঝখান থেকে আমার ওই স্কুটারওয়ালা বলে আগেই ভালো, আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? আমি মতিউর রহমানের চেয়ে আমার কাছে ওই স্কুটার ড্রাইভার রায়হান বেশি, রায়হান আমার লোক, রায়হান আমার কথা বলে, মতিউর রহমান আমার কথা বলে না, মতিউর রহমান উনাদের কথা। তো এই হলো আমাদের রিয়েল। আমি দুটো পয়েন্ট বলি, বেশি বলা যাবে না ভাই, এমনি আমার খুব ঝামেলা আছে। আমি আসলে একটু মানে ঝামেলা আছে, আমি একটা আবেগপ্রবণ হয়ে যাই ভাই, সরি। যেমন আমি গরিব মানুষ, তো ওই একটু ডিমের দাম বললে আমার মাথা খারাপ হয়ে যায়। ডিমের দাম যখন দেখি 180 টাকা, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমি হাসিনার আমলে কখনো ডিমের দাম 160 টাকা পড়তে দেখি নাই, এবং যখন 160 টাকা উঠতো এক ডজন, তখন এটা মানুষ হইচই করতো। 180 টাকা উঠছে, হইচই হচ্ছে না কেন? কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি, আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই। আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না, মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না। আচ্ছা আপনারা বলেন তো, বুকে হাত দিয়া, এই 2 মাসে জিনিসপত্রের দাম বাড়ছে, বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা? একটা কথা। ওই ভদ্রলোক তো বাণিজ্য মন্ত্রী সালেউদ্দিন সাহেবের একটা কমেন্ট পেয়েছেন? ওনার আমি সাকুল্যে খুঁজে 3টা কমেন্ট পেয়েছি। আমি আপনাকে বলি, 18 আগস্ট উনি বলেছেন দ্রব্যমূল্য সম্পর্কে এই সরকার খুব সজাগ। আমরা এটা বলে উনি ঘুমাইতে গেছেন, আমি শিওর। তারপরে 7ই সেপ্টেম্বর বলছেন সরকার কঠোর অবস্থানে কি কঠোর অবস্থান নিয়েছেন টের পেয়েছেন কেউ? সেপ্টেম্বরে কিন্তু। আর অক্টোবরে বলেছেন প্রতি জেলায় জেলায় টাস্ক ফোর্স করা হবে। টাস্ক ফোর্স কি করবে? টাস্ক ফোর্স কবে কি করছে? আপনি আপনার ইতিহাসটা দেখেন তো, এই পর্যন্ত জীবনে কোন টাস্ক ফোর্স আমাদের মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছে? এগুলো হলো আমলাদের চা বিস্কুট খাওয়ার একটা ব্যাপার। যখন তারা টায়ার্ড হয়ে যায়, একটা টাস্ক ফোর্স করে গোল হয়ে বসে চা বিস্কুট খায়, একটা বাজেট করে ব্যয় হয়ে যায় আমার আপনার। এই হলো টাস্ক ফোর্সের ভবিষ্যৎ, অতীত ইতিহাস এটাই। তো এই একটা বিষয়, এটা নিয়ে আমি মনে করি এই সরকারের কোনো চিন্তা নাই। 2 মাসের মধ্যে তারা মিজারেবলি ফেল করছে এই জায়গায়, এবং এই জিনিসটা ওদেরকে ভোগাবে।